যারা ছোট মাছ খেতে পছন্দ করেন বাট কাটার ভয়ে বা পরিষ্কার করার ভয়ে খেতে চান না, আজকের রেসিপি তাদের জন্য। সুপ্রিয় দর্শক, নূর জান্নাত কুকিং ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে ছোট মাছ রান্না বা ছোট মাছ ফ্রাই। তো রেসিপি করার জন্য এখানে আমি 250 গ্রাম ছোট মাছ নিয়েছি, যেটা দেখতে অনেকটা মলা মাছের মতো, আমাদের বাংলাদেশি মলা মাছের মতো। বাট এই মাছটাকে যে এই নামে মানে এদেশে কী নামে বলে এটা অবশ্যই আমার জানা নাই, তবে আমরা এটাকে সাধারণত এভাবে ফ্রাই করেই খেয়ে থাকি। তো মাছগুলোকে আমি কত দ্রুত কেটে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন। এই মাছগুলোর দুই সাইডে খুব ধারালো কাটা থাকে, তো মাছগুলোকে সরাসরি এভাবে কাটতে হবে। আপনি যদি এটার মাথা রেখে দেন তাহলে হয় কি, এটা ধোয়ার সময় মাথাটা আলাদা হয়ে যায় আর প্রচুর কাটা কাটা হয়। আর এটার গায়ে ছোট ছোট আঁশ থাকে, তো আঁশটা মানে কোনোভাবে এভাবে ফেলানোর প্রয়োজন নেই, জাস্ট আঁশটা একটু ধোয়া দিলেই কিন্তু আঁশটাও ঝরে যায়। এভাবে করেই মাছগুলোকে আমি খুব দ্রুত কেটে নিচ্ছি। আমার 250 গ্রাম মাছ কাটতে 10 মিনিটও সময় লাগেনি, দেখেই বুঝতে পারছেন এটা আমি কত দ্রুত কেটে নিচ্ছি। তো আপনারা যদি এভাবে কেউ ছোটো মাছ না কেটে থাকেন কাঁচির সাহায্যে এভাবে, তো আমি মাছগুলোকে খুব দ্রুতই কেটে নেওয়া হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছেন যে কত দ্রুত এটা আমি কেটে নিয়েছি। তো মাছগুলোকে কেটে অলরেডি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিচ্ছি সামান্য একটু আদা বাটা, সাথে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, দিব সামান্য একটু পরিমাণ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর খুবই সামান্য পরিমাণে একটু জিরা দিয়েছি ফ্লেভারের জন্য। তো এবার মাছগুলোকে খুব ভালো করে মেখে নিব। মেখে এটাকে আপনারা চাইলে এটাকে রেস্টে রেখে দিতে পারেন, অথবা না চাইলে এটাকে নাও রাখলে চলবে। এভাবেও কিন্তু আপনারা এটাকে মানে ফ্রাই করে নিতে পারবেন। তো এবার আমি সরাসরি চুলায় চলে যাচ্ছি, মাছগুলোকে কীভাবে ফ্রাই করি খাওয়ার জন্য উপযুক্ত করে তুলি সেটাই দেখে নেন। তো চুলায় একটা প্যানের মধ্যে আমি এখানে বেশ কিছুটা পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি, তবে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু এটা ফ্রাই করা হবে তাই একটু তেলের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে। তো এভাবে করে বেশি দিয়ে অল্প অল্প করে মাছ একটার সঙ্গে একটা লেগে দেওয়া যাবে না, মানে উপরে নিচে করে দেওয়া যাবে না, জাস্ট এভাবে করেই আপনাকে এটাকে একটা সাইড মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে। তারপরে আবার আরেকটা সাইডেও লাল লাল করে এভাবে ভেজে নিতে হবে। এভাবে করে ভেজে নিলে একদম মাছটা কিন্তু মচমচে হবে আর খেতেও কিন্তু খুবই মজার হয়ে থাকে এই মাছটা। তো আপনারা যারা এই মাছটা এখনও পর্যন্ত এভাবে খাননি, একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজার হয়ে থাকে। এটা আপনি পোলাওর সাথে অথবা সাদা ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এভাবে করে সব মাছগুলোকে তুলে নিয়ে আমি একটা টিস্যু পেপারের উপরে রাখছি, যাতে অতিরিক্ত অয়েলটা অবজার্ভ হয়ে যায় আর মানে মাছটা খেতে আরও বেশি মচমচে হয়। আর এটা যে কতটা মচমচে হয়েছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তো বাকি মাছগুলোকেও সেম একই প্রসেসিংয়ে আমি ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে আপনাদেরকে আমি একটু হাতের সাহায্যে এটাকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা মানে হয়েছে, মচমচে হয়েছে, হাতের সাথে কিন্তু একদম গুঁড়া গুঁড়ো হয়ে যাচ্ছে। তো এই মাছটা যারা না খেয়েছেন একবার হলেও ট্রাই করবেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আজ এই পর্যন্তই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।